না, কিন্তু স্বাস্থ্যমন্ত্রী কি আপনাকে সুস্থ করে তুলছে না তার প্ল্যাটফর্ম দিচ্ছে? দিচ্ছে না। স্বাস্থ্যমন্ত্রীটা কে? আপনারা তাকে নিযুক্ত করেছেন। স্বাস্থ্যমন্ত্রী হওয়ার সুবাদে 1.5 লক্ষ টাকা মাইনে পাচ্ছে, আপনাদেরই ট্যাক্সের টাকা, আর আপনাদেরকে বেসরকারি হসপিটালে গিয়ে ট্রিটমেন্ট করতে হচ্ছে। সেই জন্য আপনাদের বলবো আপনারা মাইন্ডটা সেটআপটা ঠিক করুন। কে আসবে কে যাবে দেখার দরকার নাই। আমাদের একটা সুষ্ঠু সমাজ ব্যবস্থা আনতে হবে, যে সমাজ ব্যবস্থা 1000 আর 1200 টাকায় মহিলাদের নয়। আমরা মনে করি কম করে মহিলাদেরকে 5000 টাকা করে মাসে ব্যবস্থা করতে হবে, তার পরিবর্তে কিছু কাজও মহিলাদের কাছ থেকে নিতে হবে। এই ব্যবস্থা যদি আপনারা চান, আসুন আমাদেরকে সাথ দিন। আপনারা যদি চান প্রতি বছরে পশ্চিম বাংলার এক একটি জেলাতে প্রতি বছরে একটা করে আরজিকর হসপিটাল তৈরি করতে, আপনারা যদি চান প্রতি বছরে প্রত্যেক এক একটি জেলাতে একটি করে পিজি হসপিটাল তৈরি করতে হবে, আপনারা যদি চান প্রতি বছরে একটা করে যে কোনো জেলাতে চিত্তরঞ্জন ন্যাশনাল যে মেডিকেল কলেজ আছে তৈরি করতে চান, এক কথায় আপনারা যদি চান প্রতি বছরে একটা করে জেলাতে একটি করে কলকাতার মতো নামি দামি সরকারি হসপিটাল তৈরি করতে চান, তাহলে বলবো অন্য কোনো দিকে তাকাবার দরকার নাই। একবার আমাদেরকে সুযোগ দিন, কথা দিয়ে যাচ্ছি। পিজি হসপিটাল আপনার দক্ষিণ 24 পরগনায় একটা হবে, উত্তর 24 পরগনায় পিজি হসপিটাল হবে, ঝাড়গ্রামে পিজি হসপিটাল হবে, পুরুলিয়াতে পিজি হসপিটাল হবে, বাঁকুড়াতে পিজি হসপিটাল হবে, মালদাতে পিজি হসপিটাল হবে, মুর্শিদাবাদে পিজি হসপিটাল হবে, দার্জিলিং এর মতো জায়গাতে পিজি হসপিটাল আমরা করে দেখাবো। দার্জিলিং এর মানুষকে, ঝাড়গ্রামের মানুষকে, আমডাঙ্গার মানুষকে, দেগঙ্গার মানুষকে কলকাতায় পিজি হসপিটালে গিয়ে চিকিৎসা নিতে হবে না। এই পিজি হসপিটাল উঠে গিয়ে আমডাঙ্গার মানুষকে তার দরে এসে পরিষেবা দেবে, তার ব্যবস্থা আমরা করব। এটা সম্ভব, এটা সম্ভব। কিন্তু কলকাতার বাবুরা আপনাদেরকে এই সুবিধা দেবে না। আর আমরা বলছি কি, একটা সরকার আসলে 5 বছর টাইম পাওয়া যায়, তো 5 বছরে 5টা আমরা পিজি হসপিটাল তৈরি করে দেবো। সম্ভব। এবছরে হেলথ বাজেট কত জানেন? 25,000 কোটি টাকা। যদি গুনতে দেওয়া হয় 100 টাকার নোটে, সারা জীবন পার হয়ে যাবে। 100 টাকার নোটে যদি 25,000 কোটি টাকা দেওয়া হয়, সারা জীবন পার হয়ে যাবে, গুনে শেষ করতে পারবেন না। ঠিক আছে? তাহলে ওই 25,000 কোটি টাকা এক বছরে পশ্চিমবাংলার হেলথ বাজেট। আর একটা এমস যে হয়েছে কল্যাণীতে, জানেন তো? ওই এমস তৈরি করতে কত টাকা খরচ হয়েছে জানেন? এমস এর বাজেট 850 কোটি টাকা, মনে আমি তো 1000 কোটি টাকা। তাহলে প্রতি বছর সরকার যদি চায় ওই 25,000 কোটি টাকা থেকে মাত্র 1000 কোটি টাকা যদি বার করে, একটা জেলায় একটা এমস হয়ে যাবে। একটা জেলায় একটা এমস মানে সেই জেলার মানুষকে আর কলকাতায় ছুটে যেতে হবে না। পলিসি আছে। দেখুন, এই হাওয়াই কথা নওশাদ সিদ্দিকী বলেন, এটা মাথায় রাখবেন। হাওয়াই কথা আমি বলি না, যুক্তি আছে, সেই যুক্তি দিয়ে আমি প্রমাণ করে দিতে চাই। আমি অনেক আগে বলেছিলাম, 2 বছর আগে 21শে জানুয়ারি রাজ্যের অর্থনৈতিক দুরবস্থা নিয়ে যখন রাজ্য সরকার খিদুনি গাইছিল, মানে নাকে কান্না কানছিল, সরি খিদুনি না, নাকে কান্না কানছিল, তখন কি বলেছিলাম? 6 মাসের জন্য 6 মাসের জন্য অর্থ দপ্তরটা আমাকে দিয়ে দিক। আমি বলেছি পুলিশ প্রশাসন কিচ্ছু আমার লাগবে না, 6 মাসের জন্য অর্থ দপ্তরটা আমাকে দিয়ে দিক। পশ্চিম বাংলার বেহাল অর্থনৈতিক চাকাকে আমি ঘুরিয়ে দেবো। সে জায়গা আছে। কেন? সে জায়গা আছে তো। কি কি আছে ভাই, সবটা বলা যাবে না। আগামী দিনে আপনারা দিলে দেখাবো। কোন প্রকল্প বন্ধ হবে না, বরঞ্চ 1000-এর পরিবর্তে 5000 করে মায়েরা পাবে। 1000 কি 5000 করে মায়েদের ব্যবস্থা করব। শূন্য পদ পূরণ করব। হসপিটালে ডাক্তার থাকবে, স্কুলে টিচার থাকবে, আবার সরকারি কর্মচারীদের দিয়ে বাড়বে। এই যে আমাদের পুলিশ ভাইরা আজকে আমাদের ডিউটিতে আছেন এখানে, ওদের দুরবস্থার কথা আমাদেরকে বলতে হবে। খোঁজ নিয়ে দেখুন একটা পুলিশ কতক্ষণ ডিউটি করছে, 12 ঘন্টা 14 ঘন্টা। কিন্তু সরকারি কর্মচারী কতক্ষণ ডিউটি করে? 8 ঘন্টা। তার বাইরে কেন ডিউটি করবে? ওর প্রতিবাদ আমাদেরকেও করতে হবে। কেন্দ্রীয় সমাহারে দিয়ে দিতে পারেনি, কিন্তু ডায়লগ দিয়েছিল কত 2011 সালের আগে, কেন্দ্রীয় সমাহারে দিয়ে দিতে হবে, দেবো। তাদের জন্য কথা বলতে হবে না? এই যে সিভিক ভলেন্টিয়াররা আছে, একটা কনস্টেবলের থেকে কম অংশে কাজ করে এরা। এই সিভিক ভলেন্টিয়ার গুলো কারা? আপনার আমার বাড়ির ছেলে মেয়ে তো নাকি? এর বাইরে কেউ আছে?
না ওরা অন্য কোনো যন্ত্র দিয়ে তৈরি হয়েছে? অন্য কোনো গ্রহ থেকে আসেনি তো? আমার অন্য কোনো গ্রহ থেকে এসে যায়নি তো সিভিক ভলেন্টিয়ার? আমার আপনার ভাই তো নাকি? আপনার আমার বাড়ির ছেলে তো? 2019 সালে সমকাজে সমবেতনের কথা বলা হয়েছে। একটা সিভিক ভলেন্টিয়ার কনস্টেবলের থেকে কোনো অংশে কাজ কম করেনি। কনস্টেবলের মাইনে 30,000 35,000 টাকা, ও কেন 9,000 10,000 টাকা হবে? ও 9,000 ছিল 1,000 বেরিয়েছে, সেটাও আমার জন্য। সেই বিধানসভাতে যেই দিনই মুখ্যমন্ত্রী আছে সিভিক ভলেন্টিয়ারের কথা বলি, বাধ্য হয়ে বাড়িয়েছে 1,000, কিন্তু 1,000 হবে না, 1,000 হবে না। সমকাজে সমবেতন, তাদের কনস্টেবলের মতো মাইনে দিতে হবে। এই আওয়াজটা আমাদেরকে তুলতে হবে। আমরা সমাজ ব্যবস্থা পরিবর্তন করতে এসেছি, তা যে অন্যায়গুলো হচ্ছে তার বিরুদ্ধে কথা বলতে হবে। তা বন্ধুগণ, বক্তব্য শেষ করছি। আশাকর্মী থেকে শুরু করে যারা যারা কাজ করছে তারা ঠিক তার মাইনে পাচ্ছে না। আমি বক্তব্য শেষ করব, একটা শুধু আমার কাছে একটা প্রতিশ্রুতি আপনাদের কাছ থেকে চাই, দেবেন? তার আগে বলে দিচ্ছি, হাত তুলে ওয়াদা করতে হবে। যার ইচ্ছা হবে হাত তুলবেন, নাহলে তুলবেন না। কিন্তু আগে শুনে নিন, ওয়াদাটা আমি আইএসএফ কে ভোট দেওয়ার জন্য কিন্তু করাবো না। কি বললাম? আইএসএফ কে ভোট দেওয়ার জন্য কিন্তু ওয়াদাটা আমি করব না, করাবো না। ওয়াদাটা আমি করতে বলবো এই জন্যই, যখন মাদ্রাসা, মসজিদ, ঈদগাহ, কবরস্থান, খানকা কেড়ে নেওয়ার অপচেষ্টা চালাচ্ছিল বিজেপি, সেই সময় মমতা ব্যানার্জি আমাদেরকে দিল্লিতে যাওয়ার নিদান দিয়েছে। তাই আজকে আমরা ওয়াদা করছি, 2026 সাল আসছে, যারা যারা আদা করতেছেন হাত তুলুন। যে তৃণমূল দিল্লিতে যাওয়ার নিদান দিয়েছে, ওই তৃণমূলকে একটাও ভোট দেবো না, আমরা ওয়াদা করবো। ওটা হচ্ছে তো নাকি ভাই? হচ্ছে তো নাকি? জোর করে আমি হাত তোলাচ্ছি তো না। আমি আইএসএফ কেও কিন্তু ভোট দিতে বলছি না, তৃণমূলের বিরুদ্ধে ভোটটা দিতে বলছি। হবে তো নাকি? ওটাটা হচ্ছে তো নাকি? বুঝিয়ে দেবো আমরা, বুঝিয়ে দেবো তো নাকি? আজকে যারা তৃণমূলের বন্ধুরা আছে না, তাদেরকে বলবেন, ওই তোর দাদু যে কবরটাতে শুয়ে আছে, তোর নানা যে কবরটাতে শুয়ে আছে, ওটা আমাদের ভাইজান নওশাদ সিদ্দিকীর জন্য এখনো তোর দাদুর কবরটা অক্ষত আছে রে, নালে মোদি দখল করে মদের কারখানা বানিয়ে দিল, কিছু করতে পারতো না তোর দিদি। বলবেন ওকে, তুই দিদি দিদি করছিস, তোর দিদি তোর দাদুর কবরটাকে বাঁচানোর কথা ভাবেনি। আর যে নওশাদ সিদ্দিকীকে তোরা উঠতে বসতে গালাগালি করিস, খারাপ ভাষায় কথা বলিস, আমার বড় ভাইজানকে নিয়ে দেয়া কথা বলে, সম্পূর্ণ মামলার টাকা আমাকে আমার বড় ভাইজান দিয়েছে। আমাদের মতো মানুষের করে মামলার জন্য ওই তৃণমূল নেতার দাদুর কবরটা এখনো সুরক্ষিত আছে। যে আব্বাস সিদ্দিকী করে বাজে কথা বলে না, সেই বড় ভাইজান আমাকে টাকা দিয়েছে, যা মামলা কর সুপ্রিম কোর্টে। আমি মামলা করেছিলাম বলে ওই তৃণমূল নেতার বাপের কবরটা এখনো সুরক্ষিত আছে, নাহলে মদের ফ্যাক্টরি করে দিত তৃণমূলের আমলে এই বিজেপি সরকার নিয়ে। আর ওরা বড় বড় কথা বলে দিদি বাঁচাবে, প্রতিটা জায়গায় যেখানে যেখানে দিদি সব দায়িত্ব নিয়েছে সেটাই ডুবিয়েছে। একটা জায়গা আপনি বলুন যে একটা জায়গায় দিদি সত্যিকারের কথা দিয়ে কথা রেখেছে, একটা জায়গার কথা বলুন, একটা জায়গায় বলুন তার রাজনৈতিক ইতিহাসে তিনি কথা দিয়ে কথা রেখেছেন, পারবেন? একটা জায়গা আছে, ফ্রন্টে নিয়ে এসে বিজেপিকে লড়াই করব, এটা উনি মিলিয়ে দিয়েছেন। বুঝতে পেরেছো? হ্যাঁ, ওনাকে কিছু কি বলছি বুঝতে পেরেছে? ফ্রন্টে নিয়ে এসে লড়াই করব, এটাকে ছাড়া বাকি একটা কথা উনি রাখেননি। সরকারি কর্মচারীদের ওয়াকাফ সম্পত্তি ক্ষমতায় আসলে উদ্ধার করব, উল্টো অবনতি হয়েছে, ক্ষতি হয়েছে। স্কুল শিক্ষা ব্যবস্থা মান উন্নয়ন হবে, বিজেপিকে আটকাবো, সব ফেল হয়েছে। তাই বন্ধুগণ, আমি আপনাদের বলবো সজাগ সতর্ক থাকতে হবে। তৃণমূলের এমন কোন প্রকল্প নেই যে প্রকল্পের জন্য আপনার কাছ থেকে ভোটটা চাইবে, শুধুমাত্র বিজেপির ভয় প্রকল্প। একটা প্রকল্প আছে, তার নামটা কি? বিজেপির ভয়। এই প্রকল্প দিয়ে উনি ভোটটাকে চাইতে চাইছেন, বাকি কোনো প্রকল্প দিয়ে চাইছে না। মা, তোমার মা বাপ যে কবরে ঘুমোচ্ছে, মমতা ব্যানার্জি সেটা বিজেপিকে সহযোগিতা করে দিচ্ছে কবরটা কেড়ে নিতে। ভোটটা কি মমতা ব্যানার্জিকে দেবে তুমি? বলো মা, দেওয়া যাবে? আর ওই কবরটা যাতে ঠিক থাকে, তুমি গিয়ে একবার জিয়ারত করতে পারো। তোমাদের আব্বাস সিদ্দিকী আমাকে টাকা দিয়েছে, সুপ্রিম কোর্টে মামলা করতে পাঠিয়েছে। এবার কোথায় ভোট দেবে তুমি দেখো। কি বলছি বাপ, বুঝতে পেরেছো? শুধু তোমার বাপের নয়, যে তোমাদের পাড়াই মা যে তৃণমূলের নেতা, তার দাদর কবরটাকে বাঁচানোর জন্য আব্বাস সিদ্দিকী আমাকে মামলা করতে পাঠিয়েছিল। তাদের হোশ নাই, যখন হোশ ফিরবে একই সকাল রাতের চেয়ে অন্ধকার হয়ে যাবে তাদের জন্য। তারা যা করছে তারা করুক, আমাদের কি করে যেতে হবে মানুষের জন্য কাজ। আমি কিন্তু হাত তুলে ওয়াদা করাইনি আইএসএফ কে ভোট দেওয়ার জন্য।
করেছি কি? নালে বলবে ভাইজান আসলো হাদা করিয়ে দিন, এটা উচিত হয়নি। আমি আইএসএফ কে ভোট দেওয়ার জন্য ওদা করিনি, আমি ওদা করেছি তৃণমূলের বিপক্ষে ভোট দিতে হবে। নোটা আছে, যাও না, সবার লাস্টের সুইচটা দাও, ওখানে গিয়ে দাও হবে। ভালো লাগেনি, প্রার্থী পছন্দ হয়নি, স্যার নিচে কেন? আজকে রক্তদান শিবির